আর গোলকিপার যে বার্সেলোনাতে আসতে পারে তাদের মধ্যে সন্দেহাতীতভাবে রয়েছে এরিক গার্সিয়ার নাম ও আন্দ্রেস ক্রিস্টেনসেন এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে এরিক গার্সিয়া হয়তো না আসার সম্ভাবনাই বেশি, কারণ আসলে এসপ্যানিওল এমন একটি ক্লাব যা আসলে বার্সেলোনার সম্পূর্ণ বিপরীত। তারা হয়তো বা এরিক গার্সিয়াকে হয়তো আসতে দিবে না বার্সেলোনাতে। নতুন খেলোয়াড় আনার ক্ষেত্রে বার্সেলোনা লিভারপুলের লুইস দিয়াসকে তাদের প্রধান টার্গেট হিসেবে বিবেচনা করছে। এখন বাকিটা আসলে ভাগ্যই বলে দিবে লুইস দিয়াস কি আসতে চাবে নাকি না। তবে জানা গেছে যে আসার সম্ভাবনাটা অনেক। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ডের প্রতিও তাদের অনেক আগ্রহ রয়েছে। এমনিতে মার্কাস র্যাশফোর্ডের সিজন অবশ্য ভালো যায়নি, তারপরেও ভালো একটা আশা রাখা যায় যে বার্সেলোনায় আসলে হয়তোবা সে যদি হান্সি ফ্লিকের আন্ডারে খেলে তাহলে হয়তোবা তার দ্বারা অনেক ভালো কিছু সম্ভব হবে। এর বাহিরে যদি বলতে যাই তাহলে লিলির লুকাস শেভালিয়ে আছে এবং এসপানিওলের জোয়ান গার্সিয়ার প্রতি ক্লাবের একটা নজর তো রয়েছেই। এই পরিবর্তনগুলো আসলে বার্সেলোনার স্কোয়াডকে আরও বেশি শক্তিশালী করবে। তবে রোনাল্ড আরাউজোর যে বিষয়টা, এটা নিয়ে আসলে আমি কিছুটা অখুশি প্রকাশ করব, কারণ হচ্ছে রোনাল্ড আরাউজোকে আসলে এখন আমার মনে হয় না যে দলে রাখাটা ঠিক হবে। তবে যারা যারা আমাদের এখান থেকে বের হয়ে যাচ্ছে এর মধ্যে পাও ভিক্টরের নাম এসেছে, এর বাহিরেও আরও অনেক প্লেয়ার আছে যারা আসলে এই সিজনে বার্সেলোনা ছাড়ছে। এই পরিবর্তনগুলো আসলেই বার্সেলোনাকে আরও আশা করি শক্তিশালী করবে এবং হান্সি ফ্লিক আরও এক বছর যেহেতু তার কন্ট্রাক্টের সময় বাড়িয়েছে, আমার মনে হয় যে দেখা যাক, যতদিন পর্যন্ত হান্সি ফ্লিক আশা করি আমাদের সাথে আছে ততদিন পর্যন্ত বার্সেলোনা থেকে তেমন একটা ভয় পেতে হবে না। আমাদের যেই পুরনো ঐতিহ্য আছে, আমাদের যে ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে আমরা এই সিজনেও ধরে রাখতে পেরেছি, এটাই আমাদের একটা বড় পাওনা।